হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, ডাব্লিউবিপিএসসির আইডিও, ডাব্লিউবিসিএস এবং রেলওয়ের অর্থাৎ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক ধরে সম্পূর্ণ আমরা তথ্য এবং সেই তথ্যের উপর বেস করে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে বা আসতে পারে সেই ধরনের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। এবং আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হলো ভারতের জাতীয় উদ্যান সমূহ কোথায় কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। পরীক্ষাতে এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের এই ক্লাসটা এমনভাবে সেট করেছি যাতে তোমাদের এই ক্লাসটা করলেই জাতীয় উদ্যান সম্পর্কে সমস্ত প্রশ্ন তোমাদের কমন আসবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসটা ফলো করবে। সাথে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। কি প্রশ্ন উত্তর, কি তথ্য রয়েছে আজকের এই ক্লাসে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান নিচের কোনটি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, জিম করবেট জাতীয় উদ্যান ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান। 2 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? 4টি রাজ্য রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, আসামে অবস্থিত রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। দেখো, আসামে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সম্পর্কে তথ্য দেখে নেব। দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান এবং ওরাং জাতীয় উদ্যান, এই সমস্ত জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল? নিচের কোন জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডার বসবাস করে থাকে বা কোন জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাটে অবস্থিত রয়েছে গির জাতীয় উদ্যান। এবং কিসের জন্য বিখ্যাত? এশিয়াটিক এশিয়াটিক সিংহ। ওকে, দেখো, গুজরাটে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নেব। গির জাতীয় উদ্যান, ব্ল্যাক বাক জাতীয় উদ্যান এবং ভাঁসদা জাতীয় উদ্যান। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, যেখানে দুটো ব্যাচ কোর্সেই দুটো পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ প্রিলি এবং মেন্স দুটোরই প্রস্তুতি একটা ব্যাচ কোর্সই পাবে। এবং পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে সম্পূর্ণ থিওরি এবং প্রশ্নোত্তর সাথে মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। এর সাথে 80টি প্র্যাকটিস সেট, 3,500 প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ 2025, যেখানে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি আরপি পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে। যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স ও স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে নন্দা দেবী জাতীয় উদ্যান। দেখো, উত্তরাখণ্ডে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান আমরা দেখে নেব। দেখো, জিম করবেট জাতীয় উদ্যান, যেটা ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান। তারপর দেখো, নন্দা দেবী জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান বা এটাকে অপর নাম কি রয়েছে, ভ্যালি অফ উপত্যকা, সরি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স।
তারপর দেখো গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ জাতীয় উদ্যান বা গোবিন্দ পশু বিহার বলা হয় তাকে। তারপর দেখো রাজাজি জাতীয় উদ্যান, এগুলো রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং মধ্যপ্রদেশে অবস্থিত? রয়্যাল বেঙ্গল টাইগার যে শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায় সেরকমটা নয়, ভারতের অন্যান্য জাতীয় উদ্যানেও পাওয়া যায়, কিন্তু সুন্দরবন ছাড়া আর কোন জাতীয় উদ্যান যেটা মধ্যপ্রদেশে অবস্থিত সেটা রয়্যাল বেঙ্গলের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, কানহা জাতীয় উদ্যান। দেখো মধ্যপ্রদেশে সব থেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে এবং লিস্টটা একটু দেখে নাও। দেখো কানহা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, বন বিহার জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান এবং ফসিল জাতীয় উদ্যান। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যানকে ফুলের উপত্যকা বলা হয়ে থাকে? একদম ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে এটি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জাস্ট এক্ষুনি আমরা লিস্টে দেখলাম, আমি সব রকম ভাবে প্রশ্ন তো দিয়েছি, কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে কোন জাতীয় উদ্যান অবস্থিত, ঠিক আছে, কোন জাতীয় উদ্যান কোন পশুর জন্য বিখ্যাত, এইভাবে আমি থিওরিও কিছু দিয়েছি লিস্টের আকারে, আবার প্রশ্নোত্তরও দিয়েছি। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত? একটু আগে লিখে দিলাম। তো সঠিক উত্তর হবে অপশন সি, গির জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে অপশন সি, রয়্যাল বেঙ্গল টাইগার। এর উত্তর সকলেই জানো। দেখো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গতে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে একটু দেখে নিই। পশ্চিমবঙ্গে টোটাল কয়টি জাতীয় উদ্যান রয়েছে? 6টি জাতীয় উদ্যান রয়েছে। কি কি? জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান। এই 6টি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, কর্ণাটকের কোন জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত? নিচের যে 4টে জাতীয় উদ্যান রয়েছে সবগুলোই কর্ণাটক অবস্থিত, বন্দিপুর, নাগরহোল, কুদ্রেমুখ এবং বানরঘাটটা, কিন্তু কোনটা বাঘের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশনে বন্দিপুর জাতীয় উদ্যান। দেখো কর্ণাটকে অবস্থিত কিছু জাতীয় উদ্যান, দেখো বন্দিপুর জাতীয় উদ্যান, বানারঘাটা জাতীয় উদ্যান, অনসি জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান এবং নাগারহোল জাতীয় উদ্যান। 12 নম্বর প্রশ্ন, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, লার্জেস্ট জাতীয় উদ্যান হেমিস ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত রয়েছে? অপশন বি, লাদাখে। 13 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যান তুষার চিতার জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে এই অপশন বি, হেমিস জাতীয় উদ্যান তুষার চিতার জন্য বিখ্যাত। 14 নম্বর প্রশ্ন, সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে উড়িষ্যাতে অবস্থিত রয়েছে সিমলিপাল জাতীয় উদ্যান। দেখো উড়িষ্যাতে অবস্থিত দুখানা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, এক সিমলিপাল জাতীয় উদ্যান আর দ্বিতীয় ভিতরকণিকা জাতীয় উদ্যান। 15 নম্বর প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে কেরালাতে অবস্থিত রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান এবং এটি কিসের জন্য বিখ্যাত? হাতির জন্য বিখ্যাত। দেখো ডিটেলস, কেরালাতে আর কোন কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? দেখো ইরাভিকুলাম জাতীয় উদ্যান, আনামুদি শোলা জাতীয় উদ্যান,
মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান, পাম্পাদুম শোলা জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। এতগুলো জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কেরালাতে। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতে বর্তমানে কতগুলো জাতীয় উদ্যান আছে? ভিভিআই করবে, পরীক্ষাতে আসতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, 106টি জাতীয় উদ্যান রয়েছে বর্তমানে, এবং সব থেকে বেশি কোথায়? মধ্যপ্রদেশে। 17 নম্বর প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রয়েছে? অলরেডি করে ফেলেছি। সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যান লবণাক্ত জলের কুমিরের জন্য পরিচিত? নিচের কোন জাতীয় উদ্যানটি লবণাক্ত জলের কুমিরের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ভিতরকণিকা জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? এক্ষুনি দেখলাম, ওডিশা। 19 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালাতে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, আসামের কোন জাতীয় উদ্যান বাঘ ও হাতির জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হবে অপশন বি, মানস জাতীয় উদ্যান বাঘ এবং হাতির জন্য বিখ্যাত রয়েছে আসামে। 21 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যান জীবাশ্মের জন্য বিখ্যাত? একদম ইজি, নামের মধ্যেই লুকিয়ে রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ফসিল ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত রয়েছে? একটু আগে আমরা দেখলাম, মধ্যপ্রদেশ। 22 নম্বর প্রশ্ন, সুন্দরবন বদ্বীপে কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? এটা জাস্ট প্রশ্নটা দেওয়ার জন্য দেয়া। সঠিক উত্তর হবে অপশন বি, সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যানের তকমা কবে পেয়েছে? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে কবে? আচ্ছা, এখান থেকে একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, টাইগার রিজার্ভ, সুন্দরবন প্রথম টাইগার রিজার্ভ হয় কত সালে? 1973 সালে। জাতীয় উদ্যানের তকমা পায় সেটা কবে সাল, কত সালে? 1984 সালে। আচ্ছা, বিশ্ব ঐতিহ্যবাহী বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1987 সালে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য কি? রামসার সাইট, রামসার সাইটের তকমা পায় কবে? সম্প্রতি 2019 সালে। এই সালগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সুন্দরবন সম্পর্কিত। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে বন্য হাতির জন্য কোন জাতীয় উদ্যান পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, পেরিয়ার জাতীয় উদ্যান, কেরালাতে অবস্থিত রয়েছে। 24 নম্বর প্রশ্ন, সিকিমের লাল পান্ডার জন্য কোন জাতীয় উদ্যান বিখ্যাত হয়ে রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান লাল পান্ডা বা রেড পান্ডার জন্য বিখ্যাত হয়ে রয়েছে। কোথায় অবস্থিত? সিকিমে। 25, কোন জাতীয় উদ্যান ঘড়িয়াল কুমিরের জন্য পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, সাতপুরা জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? এটি অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশ। 26, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে অবস্থিত রয়েছে। দেখো রাজস্থানে অবস্থিত কিছু জাতীয় উদ্যান সম্পর্কে তথ্য থেকে নেব। দেখো রণথম্বর জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, মরুভূমি জাতীয় উদ্যান, সারিস্কা জাতীয় উদ্যান,
মুকুন্দ্র হিলস জাতীয় উদ্যান, এগুলো কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। নেক্সট দেখো 27, ত্রিপুরার কোন জাতীয় উদ্যানটি ক্লাউডেড চিতাবাঘের জন্য বিখ্যাত? তো নামের মধ্যেই রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, ক্লাউডেড ন্যাশনাল পার্ক। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা ঘুরিয়ে আসে, ঘুরিয়ে কি আসে? ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? চারটে রাজ্যের নাম দিয়ে দেবে, তার মধ্যে ত্রিপুরাও থাকবে, তখন সঠিক উত্তর হবে ত্রিপুরা। তো দেখে নেওয়া যাক ত্রিপুরাতে যে দুটো বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো দেখো, ক্লাউডেড ন্যাশনাল পার্ক, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক এবং বাইসন জাতীয় উদ্যান। নেক্সট দেখো 28, কোন জাতীয় উদ্যান জলপাই রিডলে কচ্ছপের জন্য বিখ্যাত? একটা বিশেষ ধরনের কচ্ছপ, জলপাই রিডলে কচ্ছপ। তো নিচের কোন জাতীয় উদ্যান বিখ্যাত? তো সঠিক উত্তর হবে অপশনে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। 29, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনে সাউথ বটম ন্যাশনাল পার্ক, যেটি আন্দামান, ঠিক আছে, আন্দামান নিকোবরে অবস্থিত রয়েছে। তো এটা হচ্ছে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। 30 নম্বর প্রশ্ন দেখো, বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? এর উত্তর সকলের পারা উচিত। সঠিক উত্তর অপশানে পশ্চিমবঙ্গ। 31 নম্বর প্রশ্ন, ব্যানারঘাটটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশানে কর্ণাটক। 32, কোন জাতীয় উদ্যান গুজরাটের সিংহের জন্য বিখ্যাত? অলরেডি করে ফেলেছি। সঠিক উত্তর হবে অপশানে গির জাতীয় উদ্যান। 33 নম্বর প্রশ্ন, পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? কোন রাজ্যে? সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশান বি, মধ্যপ্রদেশে। 34 দেখো, কোন জাতীয় উদ্যান একটি গুরুত্বপূর্ণ পাখি অভয়ারণ্য হিসাবে পরিচিত রয়েছে? এটাকে স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশানে কেওলাদেও জাতীয় উদ্যান। এটা একটা পক্ষী অভয়ারণ্য হিসাবে পরিচিত রয়েছে এবং কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থান। 35, কোন জাতীয় উদ্যান ভারতীয় বাইসন বা গৌড়ের জন্য বিখ্যাত বা পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান। 36, কোন জাতীয় উদ্যানে আসামে প্রচুর সংখ্যক হাতির আবাসস্থল? একটু আগেও দেখেছি আমরা এই প্রশ্নটা, বাঘ এবং হাতি দুটোই প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো সঠিক উত্তর হবে অপশন বি, মানস জাতীয় উদ্যান। নেক্সট দেখো 37, ভারতের উত্তরপ্রদেশে নেপাল ও ভারতের সীমান্তে কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। ভারত এবং নেপাল সীমান্তে উত্তরপ্রদেশের নিচে কোন জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, দুধবা জাতীয় উদ্যান। 38 দেখো, কোন জাতীয় উদ্যান উড়িষ্যার লবণাক্ত জলের কুমিরের জন্য বিখ্যাত? দেখো প্রশ্নটা রিপিট হলো। তো সঠিক উত্তর হবে, আচ্ছা এটা ভিতর হবে, ভিতর হয়ে গেছে, যাই হোক অপশন বি, ভিতরকণিকা জাতীয় উদ্যান। 39, অরুণাচল প্রদেশে কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে নামদফা জাতীয় উদ্যান। স্টার মার্ক করবে প্রশ্নটিকে। দেখো অরুণাচল প্রদেশে দুখানা জাতীয় উদ্যান রয়েছে, কি কি? নামদফা জাতীয় উদ্যান এবং মৌলিং জাতীয় উদ্যান। 40 নম্বর প্রশ্ন দেখো, অসমের জলাভূমি হরিণের জন্য কোন জাতীয় উদ্যান বিখ্যাত?
চারটেই জাতীয় উদ্যান আসামে রয়েছে, কাজিরাঙ্গা, ডিব্রু সাইখোয়া, মানস এবং আচ্ছা এখানে কিন্তু একটু অপশন ভুল রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি উত্তর অপশন ডি হবে, কিন্তু উত্তরটা কি হবে? ওরাং জাতীয় উদ্যান। ওরাং জাতীয় উদ্যান, উত্তরটা হবে ওরাং জাতীয় উদ্যান, অপশন ভুল ছিল, সরি। 41 নম্বর প্রশ্ন, রাজাজি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? অলরেডি আমরা দেখেছি, অপশন বি উত্তরাখণ্ড। 42 দেখো, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটক। 43 দেখো, মুদুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দেখো এই সমস্ত অধ্যায়ভিত্তিক ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে র্যাপিড ফায়ারের মাধ্যমে, যে তোমরা যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি ঠিকঠাক আছে কিনা। একটা প্রস্তুতি বা একটা প্র্যাকটিসটা হয়ে যায়, রিপিট হয়ে যাচ্ছে বা রিভাইজ হয়ে যাচ্ছে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন, দেখো মুদুমালাই, তাই তো, তো অপশন বি তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে মুদুমালাই জাতীয় উদ্যান। দেখো তামিলনাড়ুতে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নিই। গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান, ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান বা এটার অপর নাম আন্নামালাই জাতীয় উদ্যান, তারপর দেখো মুদুমালাই জাতীয় উদ্যান এবং মুখুর্থি জাতীয় উদ্যান, এগুলো অবস্থিত রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। 44 নম্বর প্রশ্ন, পেঞ্চ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশে। 45, কোন রাজ্যে নামদফা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? জাস্ট দেখলাম, সঠিক উত্তর অপশন এ অরুণাচল প্রদেশ। 46 দেখো, পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশে। দেখো র্যাপিড ফায়ারের মাধ্যমে আমরা করছি, তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাচ্ছে। 47, কোন রাজ্যে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ আসাম। নেক্সট দেখো 48, নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি আসামে। 49 দেখো, সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নিচে কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ ওড়িশাতে। 50 নম্বর প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ঝটপট, সঠিক উত্তর অপশন এ কেরালাতে। 51, কোন রাজ্যে ফসিল ন্যাশনাল পার্ক অবস্থিত? প্রশ্ন দেখবে উত্তর করবে, প্রশ্ন দেখবে উত্তর করবে, এটাই হচ্ছে প্র্যাকটিস র্যাপিড ফায়ার। তো সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ। 52 দেখো, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটাও হবে অপশন বি মধ্যপ্রদেশ। 53 দেখো, কোন রাজ্যে বানারঘাট্টা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি কর্ণাটক। 54 দেখো, কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? যেটা একটা পক্ষী অভয়ারণ্য, কেওলাদেও, অপশন বি রাজস্থান। 55 দেখো, দুধবা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্ক করবে, পরীক্ষা এসেছে অনেকবার, এবং ভারত এবং নেপালের সীমান্ত অবস্থিত রয়েছে, একটু আগে দেখলাম। তো সঠিক উত্তর অপশন এ উত্তরপ্রদেশ। 56, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? এটা একটু নতুন প্রশ্ন, চারটে অপশন দেখো। তো সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র অবস্থিত রয়েছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। দেখো মহারাষ্ট্রে কি কি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে একটু দেখে নিই। দেখো গুগামাল জাতীয় উদ্যান, নভেগাঁও জাতীয় উদ্যান, তাডোবা জাতীয় উদ্যান, চান্দেলি জাতীয় উদ্যান এবং সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। এই তাডোবা এবং চান্দেলি এই দুটোকে স্টার মার্ক করবে, পরীক্ষায় এই দুটোর নাম কিন্তু এসে থাকে। দেখো সমস্ত প্রশ্ন তো এতে দেওয়া যায় না, 106টা জাতীয় উদ্যান রয়েছে, তো সেইভাবে তো প্রশ্ন দেওয়া যায় না। তো আমি কি করেছি, কিছু এই এক্সট্রা নোটসও দিয়ে দিয়েছি, যাতে তোমরা সেখান থেকেও তথ্য জানতে পারো এবং পরীক্ষা যদি সেখান থেকেও আসে তোমরা করতে পারো।
নেক্সট দেখো 57, কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে? বহুবার করে ফেললাম, প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, সরি, তার জন্য উত্তরাখণ্ড। 58, দেখো বালফাক্রম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? স্টার মার্ক করো। চারটে নর্থ ইস্টের স্টেট, কোথায় বালফাক্রম জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, মেঘালয়। দেখো মেঘালয় কি কি রয়েছে? নকরেক জাতীয় উদ্যান এবং বালফাক্রম জাতীয় উদ্যান। 59, কোন রাজ্যে সাতপুরা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। 60 নম্বর প্রশ্ন দেখো, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? যেখানে রেড পান্ডা পাওয়া যায়, রেড পান্ডা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিম। 61 নম্বর প্রশ্ন দেখো, নন্দা দেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ড। 62, কোন রাজ্যে রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান। 63, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? চারটি রাজ্য রয়েছে, দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, হিমাচল প্রদেশ অবস্থিত রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। দেখো হিমাচল প্রদেশ অবস্থিত ন্যাশনাল পার্কগুলো দেখে নিই। ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান, ক্ষীর গঙ্গা জাতীয় উদ্যান, সিম্বল বারা জাতীয় উদ্যান, পিন ভ্যালি জাতীয় উদ্যান, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। সবগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, পিন ভ্যালিটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। 64, এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? একদম ইজি, অপশন এ গুজরাট। 65, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত রয়েছে? এটা দেশে নয়, এটা রাজ্য হবে। তো এটাও সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন বি, গুজরাট। 66, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? করে ফেলেছি, পশ্চিমবঙ্গ। 67, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? করে ফেলেছি, অপশন বি, মধ্যপ্রদেশ। 68, আবার এসছে প্রশ্নটা, যাই হোক উত্তর স্কিপ করব। 69, আচ্ছা আনসি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর করার চেষ্টা করো, আনকমন একটু, কিন্তু আমি লিস্টে দেখিয়েছি আনসি জাতীয় উদ্যান। তো সঠিক উত্তর অপশন বি, কর্ণাটক। 70, কোন রাজ্যে কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন, আচ্ছা এটা অপশন এ হবে, ছত্তিশগড় হবে উত্তর, কাঙ্গের ঘাটি জাতীয় উদ্যান। 71, সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, রাজস্থান। 72, দেখো পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করবে বা স্টার মার্ক করবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে কয়েকবার। সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ অবস্থিত রয়েছে পাপিকোন্ডা জাতীয় উদ্যান। নেক্সট দেখো 73, কোন রাজ্যে মুকুর্তি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। 74, দেখো কালেসার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও অপশনে, হরিয়ানাতে। দেখো হরিয়ানাতে অবস্থিত দুটো জাতীয় উদ্যান, কালেসার জাতীয় উদ্যান এবং সুলতানপুর জাতীয় উদ্যান। 75, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অলরেডি করে ফেলেছি, সঠিক উত্তর অপশনে কেরালা। 76, সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অলরেডি করে ফেলেছি, রিপিট প্রশ্ন, অপশন সি, মধ্যপ্রদেশ। 77, কোন রাজ্যে ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? এটাও করে ফেলেছি, উত্তর করে ফেলো। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশনে, উড়িষ্যা। 78, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়। দুটাকেও স্টার মার্ক করবে। ছত্তিশগড়ে দুখানা দেখলাম, একটা হচ্ছে কাঙ্গের ঘাটা আর একটা হচ্ছে ইন্দ্রাবতী। 79, মহাত্মা গান্ধী মেরিটাইম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? মেরিন ন্যাশনাল পার্ক। তো মেরিন সমুদ্র, দেখো কোথায় পাও। সঠিক উত্তর হবে অপশন বি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এটা এ হবে। দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে একটু দেখে নিই। দেখো ক্যাম্বেল বে জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান, মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান, গ্যালাথি জাতীয় উদ্যান, নর্থ বাটান আইল্যান্ড জাতীয় উদ্যান এবং সাউথ বাটান আইল্যান্ড জাতীয় উদ্যান। এবং সাউথ বাটানটা এটা কি হচ্ছে কি ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। 80 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যে নকরেক জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়। আচ্ছা, এরপরেও কিছু রাজ্যের জাতীয় উদ্যান রয়েছে, সেগুলো একটু আমরা লিস্ট আকারে দেখে নেব। দেখো বিহারের গুরুত্বপূর্ণ যে জাতীয় উদ্যান সেটা হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান। ঝাড়খণ্ডে যে দুটো জাতীয় উদ্যান রয়েছে খুবই ইম্পর্টেন্ট, বেতলা জাতীয় উদ্যান এবং হাজারিবাগ জাতীয় উদ্যান। দুটো থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছে, স্টার মার্ক করবে। নেক্সট দেখো মণিপুরে যে দুটো জাতীয় উদ্যান রয়েছে, একটা হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। কোন লেকের ওপর অবস্থিত রয়েছে? লোকটাক হ্রদের উপর। এবং এই কেইবুল লামজাও কি পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। লেকের উপর অবস্থিত রয়েছে এবং পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে কেইবুল লামজাও জাতীয় উদ্যান। খুবই খুব ইম্পর্টেন্ট, একদম ভিভিআই করে ফেলাও এটাকে। মণিপুরে অবস্থিত, বহুবার পরীক্ষাতে এসেছে। সাথে সিরোহি জাতীয় উদ্যান। এবং মিজোরামে দুখানা জাতীয় উদ্যান রয়েছে, দেখে নাও, মুরলেন জাতীয় উদ্যান এবং হংকুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত ন্যাশনাল পার্ক সম্পর্কে। এবং আমি চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্য দিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে ক্লাসটা করানোর, পারমুটেশন কম্বিনেশন করে যত রকমের ভাবে প্রশ্ন আসার আসতে পারে সেভাবে কাজটা করেছি। আশা করি ভালো লেগেছে এবং আশা করছি যদি এই টপিকের ওপর থেকে প্রশ্ন আসে তোমরা পাক্কা এখান থেকে কমন পেয়ে যাবে যেভাবে ক্লাসটা করিয়েছি। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, সাথে প্র্যাকটিস ব্যাচ এবং বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য। যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে যুক্ত হয়ে যাও, আমাদের সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। তো আজকের মতো ক্লাসটা নিয়ে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।